বলছে রেশন দোকানে রেশন যাবে, তাতেও প্রধানমন্ত্রীর ছবি আর বিজেপির লোগো থাকবে। তাহলে আমি না খেতে পেয়ে মরে যাব, তবুও আমি বলে দিচ্ছি যে আমি ওর মধ্যে যাব না। ভালো কথা। এখন কোনটা নিয়ে কি বলবো, মানে মোদিকে নিয়ে বলবো নাকি এই যে দু অক্ষর একটা উচ্চারণ করলে সেটা নিয়ে বলবো? প্রথম কথা হচ্ছে, এতদিন আমরা পশ্চিমবাংলায় যে মুখ্যমন্ত্রীদের দেখতে অভ্যস্ত ছিলাম তারা শিক্ষিত, মধ্যবিত্ত এবং স্বাধীনতার পর যারা এসেছিলেন ডক্টর বিধানচন্দ্র রায়, বা তার আগে কিছুদিন ছিলেন প্রফুল্লচন্দ্র ঘোষ, তারপর সিদ্ধার্থ শঙ্কর রায়, জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য, এরা একটা বাঙালি মধ্যবিত্তের যে কি বলবো ভাবনা, তাদের যে মানে ঐতিহ্য, সেগুলোকে বহন করে এনেছিলেন। কিন্তু ফর দ্য ফার্স্ট টাইম দেখা যাচ্ছে যে ওই বাঙালি মধ্যবিত্তদের যে ঐতিহ্য, তাদের যে অহংকারগুলো মানে কেউ একজন পা দিয়ে দোলে দোলে মাটিতে মেশাচ্ছে। আমি জানি না যে উপকারটা কার করছে, বাঙালি সমাজের না নিজের দলের। নিজের দলটা, যে দলটা পশ্চিমবাংলা এখন শাসন করছে, অ্যাবসলিউটলি একটা লুম্পেনদের দল। কিন্তু ভাষাও যদি এরকম সংস্কৃতি হয় তাহলে কার কাছে যাব? কারণ একটা কথা বলি, রাষ্ট্রবিজ্ঞানে বলা হয়, রাষ্ট্রবিজ্ঞান যে ছেলেমেয়েদের পড়ানো হয়, আমরাই পড়াই, যে দেশের প্রধানমন্ত্রী হচ্ছেন মানে একটা দেশ বা জাতির প্রতিভূ। বিদেশে তিনি এই দেশ বা জাতিকে প্রতিনিধিত্ব করেন। ঠিক সেই রকম একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি সেই রাজ্যের প্রতিনিধি, রাজ্যের প্রতিভূ, রাজ্যকে তিনি রিপ্রেজেন্ট করেন। তো সেখানে তার মুখের কথা যদি এই হয় এবং সেটা ওপেন ক্যামেরায় ধরা পড়ছে, তাকে জাস্টিফাই করা হচ্ছে, আই ডোন্ট নো হোয়াট টু সে। সরি, আমি উইথড্র এ ওয়ার্ড, আমার মুখ দিয়ে বেরিয়ে গেছে। রাগের চোটে, রাগ শান্ত করা উচিত। আমি ভদ্র ভাষায় কথা বলতে পছন্দ করি, এটা আমাদের কমন ল্যাঙ্গুয়েজ, বাট আই উইথড্র দ্যাট। হ্যাঁ, কমন ল্যাঙ্গুয়েজ তো বটে, আরও বহু কমন ল্যাঙ্গুয়েজ রয়েছে। তো আমরা বাইরে এর চেয়েও আরও ভয়ঙ্কর ভয়ঙ্কর বিভিন্ন অক্ষরে, 4-5 অক্ষরের সব কমন ল্যাঙ্গুয়েজগুলো রয়েছে। সবাই যদি সেগুলো বলে ফেলে, দিয়ে বলে এটা কমন ল্যাঙ্গুয়েজ, তাহলে তো হয়েই গেল। আমি বললাম না, অ্যাবসলিউটলি এই সংস্কৃতিটা পশ্চিমবাংলাকে, তার ভাবনা, তার চিন্তা, তার সংস্কৃতি, তার কৃষ্টি, সেগুলোকে ধীরে ধীরে ধ্বংসের পথে নিয়ে যাওয়ার সংস্কৃতি পশ্চিমবাংলা শেষ হয়ে গেছে এই রকম নেতৃত্বের পাল্লায় পড়ে। এটা খুব দুর্ভাগ্যজনক। আরে রেশন দোকানে প্রধানমন্ত্রীর ছবি নিয়ে কারো আপত্তি থাকলে তাকে বলার তো অনেক জায়গা রয়েছে, ভাষাও রয়েছে, যে আমরা রেশনে প্রধানমন্ত্রীর ছবি পছন্দ করি না। আরে কেউ নাও করতে পারে, কিন্তু ওই ছবি থাকবে, কারণ কেন্দ্র রেশনটা দেয়। প্রধানমন্ত্রীর ছবি থাকবে না তো কী থাকবে? তাও তার আলোচনা হতে পারে। তারপরে এইসব এই অক্ষরে গালিগালাজ করা, আই এম সরি টু সে। ইনি বলেছিলেন না যে যখন মোদি গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন 2014-তে, কোমরে দড়ি বেঁধে ঘোরাবো। একবার ডক্টর মনমোহন সিংয়ের মিমিক্রি করা হয়েছিল। একবার বলা হয়েছিল মাটি দিয়ে নাড়ু বানিয়ে তার মধ্যে ঠেসে দেবো, কাঁকড় ঠেসে দেবো। অর্থাৎ এই বলতে বলতে ক্রমশ সংস্কৃতিটা চেপে বসছে। ভয়ঙ্কর, খুব দুঃখের। এবং পশ্চিমবাংলার ভবিষ্যৎ নিয়ে আমি অত্যন্ত চিন্তিত। ওনার দলে আপদ ছিল শুভেন্দু অধিকারী, আমি জানি না, ওনার দল থেকে কয়েকজন, অনেকেই এসেছেন, তাদের মধ্যে কয়েকজন এখনও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন, যেরকম করছেন, যেরকম নিশীথ প্রামাণিক আছেন, যেরকম শুভেন্দু অধিকারী আছেন, বা সাম্প্রতিককালে তাপস রায়, এরা এসেছেন, আরও অনেকে এসেছেন, অর্জুন সিং এসছেন, ইত্যাদি ইত্যাদি। তার মধ্যে আমি কয়েকজনের কথা বলি। আচ্ছা বলুন তো, যখন শুভেন্দু অধিকারী দল ছেড়ে দেবেন বলে কথা চলছে, উত্তর কলকাতায় ধরেছিল কে তাকে? প্রায় হাতে পায়ে কারা কারা ধরেছিল, সেটা পরবর্তীকালে শুভেন্দু অধিকারী ফাঁস করেছেন যে না, আপনি দল ছেড়ে যাবেন না। কেন? উনি আপদ হলে হাতে পায়ে ধরা কেন? কি দরকার ছিল? আসলে শুভেন্দু অধিকারীকে লুজ করলে ওনার দল নিশ্চিহ্ন হয়ে যাবে কোনো না কোনো সময়, তিনি কিন্তু বুঝেছিলেন। ঠিক সেই রকম সাম্প্রতিককালে তাপস রায়ও যখন দল ছেড়ে দিলেন, ওরা তো অনেক চিন্তা ভাবনা করেছেন, তার সঙ্গে দেখা করেছিলেন, গিয়ে একজন মন্ত্রী গিয়ে তার বাড়িতে দেখা করেছিলেন, তাও তাপস রায় দল ছেড়েছিলেন। তা তাপস রায় যদি আপদ হন, তাহলে তার বাড়িতে মন্ত্রীকে পাঠিয়েছিলেন কেন? এমনকি নিশীথ প্রামাণিক, তিনিও যখন দল ছেড়ে দেন, দল ছেড়ে দেওয়ার আগে কি তাকে আপদ বলা হয়েছিল? আজকে হঠাৎ করে তাদের বিপদ বলা হচ্ছে কেন? এর প্রসঙ্গে আরেকটা কথা, আমাদের 3 জন এমএলএ যারা আমাদের টিকিটে দাঁড়িয়েছিলেন, তাদের আপনি এবারে নির্বাচনে দাঁড় করালেন, লোকসভা নির্বাচনে, তারা আমাদের দল থেকে নিয়ে গিয়ে নিজের দলে রাখলেন, তাদের পদত্যাগ করালেন না, তাদের লোকসভা নির্বাচনে দাঁড়ালেন, এবার তারা হয়তো বাধ্য হয়ে পদত্যাগ করছে। এতদিন বাইরে বলতো আমরা হচ্ছি তৃণমূল, ভেতরে বলতো আমরা হচ্ছি বিজেপি। বিশ্বজিৎ আছে বনগাঁর, বিশ্বজিৎ দাস, কৃষ্ণ কল্যাণী, মুকুটমণি অধিকারী, তারা কি? ফলে প্রশ্ন করলে না, আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখা উচিত, ও বাইরের দিকে না তাকিয়ে।
উত্তর হয়তো কোনো দিন দিতে হবে, কিন্তু আজকে গাজোয়ারি করে কথা বলা হচ্ছে, আগামী দিনে উত্তরটা দিতে হবে যখন পরিস্থিতি অন্যরকম হবে। মানে একদিনে সব কেন্দ্রে উনি প্রার্থী নন বোঝা যাচ্ছে। আসলে আমি যা স্টাডি করছি পশ্চিমবঙ্গের তৃণমূলের শীর্ষ নেত্রীর এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, এখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী না বলে যেহেতু নির্বাচনে উনি প্রচার করছেন, তৃণমূলের শীর্ষ নেত্রী আমি বলছি যে আমি কোথাও একটা আতঙ্ক দেখতে পাচ্ছি। আতঙ্ক হচ্ছে পরাজয়ের আতঙ্ক, এবং আতঙ্ক চেপে বসেছে, যার জন্য এই ভুল বলছেন। উনি কখনোই খুব যে ঠিক বলেন তা নয়, কিন্তু কোথাও একটা পরাজয়ের আতঙ্ক চেপে বসছে কি বুঝতে পেরেছেন যে এবারে কিন্তু অবস্থা খুব খারাপ। বিভিন্ন জনমত সমীক্ষক গোষ্ঠী কিন্তু তৃণমূলের চেয়ে বিজেপিকে অনেক আসন দেখিয়েছে। গতকাল ইন্ডিয়া টিভি যারা আগে দেখাচ্ছিল যে বিজেপি একটু পিছিয়ে আছে, এবার কিন্তু তারা বিজেপিকে 22 বা 23টায় তুলে দিয়েছে। অন্যান্য যেরকম নিউজ 18 বা TV9 তারা তো 25-26টা করে দেখিয়েছে। কোথাও একটা পরাজয়ের আতঙ্ক চেপে বসছে, এবং উনি খুব ভালো জানেন দল যদি পরাজিত হয় সেই দল আর পশ্চিমবাংলায় থাকবে না, দলের অস্তিত্ব থাকবে না। সেই আতঙ্ক থেকে এই ধরনের কথাবার্তা বলা শুরু হয়েছে। কিন্তু আবার আমি বলছি যে ঝড় যখন আসে সেই ঝড়কে কি আর আটকানো যায়? আটকানো যাবে না। তাই ঝড় আসছে, মোদি ঝড়ে তৃণমূলকে তছনছ করে দিয়ে চলে যাবে পশ্চিমবাংলায়। কারণ হচ্ছে গত 2011 থেকে আজ পর্যন্ত এই যে প্রায় 13 বছর আর কি, এটা পশ্চিমবাংলায় সত্যি তৃণমূল কিচ্ছু করেনি। কিছু লোকে 5-6 হাজার টাকা দামের এই বিভিন্ন জায়গায় পার্ট টাইমের চাকরি দিয়েছে। সমস্ত কারখানা যা ছিল প্রায় বন্ধের দিকে, সিপিএম 50,000-এর বেশি কারখানা বন্ধ করে দিয়েছিল, যা ছিল এরা তালা লাগিয়ে দিয়েছে। যেখানে যেখানে লোকে কারখানা করতে আসে তাদের ওখানে গুন্ডারা যায় তোলাবাজি করতে, তারা বিরক্ত হয়ে পালিয়ে যায়, অন্য জায়গায় ইনভেস্টমেন্ট করে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানে মানুষের যে ন্যূনতম চাহিদা, বেঁচে থাকার চাহিদা, একটু শান্তিতে বাঁচার যে স্বপ্ন, সেটুকু কেড়ে নিয়েছে এরা। ফলে পশ্চিমবাংলা ভয়ঙ্কর অবস্থা। রাস্তা ভাঙা পড়ে থাকে, অনেক দিন পরে সারানো হয়, আবার ভেঙে যায়, কোনো শিল্প নেই, শিক্ষার দুর্নীতি, চাকরি দুর্নীতি, সব মিলিয়ে এক ভয়াবহ পরিস্থিতিতে বাস করছি। তাই উনি যতই দাবি করুন যে তৃণমূল সব কিছু করেছে, তৃণমূল কিচ্ছু করেনি, ক্ষতি করেছে। গত 10 বছরে কেন্দ্র কি দিয়েছে পশ্চিমবাংলায়? কত লক্ষ কোটি টাকা। এটা একাধিকবার বলা হয়েছে যে গ্রামোন্নয়নে এর আগে ইউপিএ সরকার কত দিয়েছিল এবং বর্তমান সরকার তার চেয়ে অনেক 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 বেশি টাকা দিয়েছে। বাড়ি তৈরির টাকা আগের সরকার যা দিয়েছিল এই সরকার তার চেয়ে অনেক বেশি টাকা দিয়েছে। এবং সবচেয়ে বড় কথা, কেন্দ্র রাজ্যের যে পাওনা সেগুলো কিন্তু সংবিধান অনুযায়ী নির্দিষ্ট, সরকার সেগুলো বন্ধ করতে পারে না। কোনো সরকার বন্ধ করেনি, পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় সরকারও বন্ধ করেনি। দুটো জায়গায় টাকা বন্ধ করা আছে, একটা হচ্ছে 100 দিনের কাজের প্রকল্প এবং আরেকটি হচ্ছে প্রধানমন্ত্রী যে গৃহ নির্মাণ প্রকল্প, প্রধানমন্ত্রী আবাস যোজনা। সেখানে 100 দিনের কাজের প্রকল্পে বারবার 2018-19 থেকে এই রাজ্যকে হুঁশিয়ার করে দেওয়া হয়েছিল যে তোমাদের এখানে টাকা নিয়ে 9-6 হচ্ছে, তোমরা যারা অন্যায় করেছে তাদের তুমি ধরা হয়নি, কেন্দ্র টাকা বন্ধ করেছে, কেন্দ্রের অধিকার রয়েছে। বাড়ি নির্মাণ প্রকল্পতে 2022-23 সালে আমি একটা তথ্য দিচ্ছি, এই পশ্চিমবঙ্গ সরকার প্রায় 50 লক্ষ অ্যাপ্লিক্যান্টের মধ্যে প্রায় 17 লক্ষের নাম্বার দিয়ে দিচ্ছে। কেন দিল? অন্যায় হয়েছে বলে, কেন্দ্র চেপে ধরেছে বলে। এখানেই তো কেন্দ্র প্রশ্ন করছে, আজ অবধি যারা টাকাটা চুরি করেছে তাদের ধরুন সাজা দিন। পশ্চিমবঙ্গ সরকার সেটাও করেনি। এবং আমি একটা কথা বলিনি, সেটা হচ্ছে যে চাইলে একটা কাজ করুন না, কেন্দ্র এবং রাজ্যের মধ্যে যদি বিরোধ হয় সেটা মেটানোর দায়িত্ব সুপ্রিম কোর্টে। চলে যান সুপ্রিম কোর্টে, যান, কেন্দ্রের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যান। সুপ্রিম কোর্ট যদি দেখে যে কেন্দ্র অন্যায় করেছে, সুপ্রিম কোর্ট কেন্দ্রকে নির্দেশ দেবে টাকা দিতে। কেন যাচ্ছেন না? জানেন সুপ্রিম কোর্টে গেলে সব ধরা পড়ে যাবে। সুতরাং এসব বলে লাভ নেই, এগুলো মাঠ বা বাজার গরম করার কথা, বাস্তবের সঙ্গে এর কোনো মিল নেই। 2021 কেন? আমরা তো 2014 থেকেই চাইছি। বিজেপি সরকার 2014-তে এসে, আমরা 2014 থেকেই চাইছি। 2014-তে বিজেপি সরকার কত টাকা দিয়েছিল, 2014 থেকে আজ পর্যন্ত কত টাকা দিয়েছে, গ্রামোন্নয়নে কত দিয়েছে, 100 দিনের কাজের প্রকল্পে কত দিয়েছে, মিড ডে মিলে কত দিয়েছে, এগুলো সব হিসেব হোক না, সব হিসেব হোক, অসুবিধা কিচ্ছু নেই। আমি তো আবার বলছি, আপনারা চলে যান, পশ্চিমবঙ্গ সরকারকে বলছি, চলে যান সুপ্রিম কোর্টে, সুপ্রিম কোর্টে কেন্দ্রের বিরুদ্ধে মামলা করুন। এবং সুপ্রিম কোর্ট যদি দেখে কেন্দ্র অন্যায় করছে, সুপ্রিম কোর্ট নির্দেশ দিতে পারে। সেই সব না করে খোলা ময়দানে ওই নাটকের দরকারটা কি? আপনি জানেন সুপ্রিম কোর্টে গেলে আপনি জিততে পারবেন না, বরং আরও বেশি ধরা পড়ে যাবেন। এই কারণে এই ধরনের কথা বলা হচ্ছে। মানুষ বুঝে গেছে যে এরা এগুলো মিথ্যে কথা বলছে।
অনুব্রত মণ্ডল জেল খাটছে কারণ চুরি করেছে। এটা না খাউঙ্গা না খানে দুঙ্গার সরকার, এদের প্রত্যেককে জেলে যেতে হবে যারা চুরি করেছে। এখানে পরিষ্কার কথা, চুরি করলে জেলে যেতে হবে। সাধারণ মানুষের কষ্টের টাকা যারা চুরি করেছে তাদের জেলে যেতে হবে। অনুব্রত মণ্ডলের সম্পত্তির হিসেবটা কি? আগামী দিনে আবার বলছি, যারা বড় বড় কথা বলছে তাদের বিরুদ্ধেও যদি চুরির প্রমাণ পাওয়া যায়, সোজা শ্রীঘরে, কিচ্ছু করার নেই, কেউ বাঁচানোর নেই। অনুব্রত মণ্ডল বিজেপিতে গেলে কি নাকি ঝাড়খণ্ড পার্টিতে যেত সেটা আমাদের জানার কোনো দরকার নেই। ও চুরি করেছে, ও জেলে আছে। সোজা কথা, যে চুরি করবে তাকে জেলে যেতে হবে, এটা পরিষ্কার কথা। কারণ 18 মাস ধরে অনুব্রত মণ্ডল তিনি জেলে বন্দী থাকা সত্ত্বেও রাজ্যে বিহার উত্তরপ্রদেশ থেকে গরু পাচার হচ্ছে। কোথায় গরু পাচার হচ্ছে? কোথায় গরু পাচার হচ্ছে বিহার উত্তরপ্রদেশ থেকে? আপনার পুলিশ ধরুক না, বারণটা কে করেছে? ধরেছেন তো, বেশ করেছেন, ধরেছেন, ভালো কাজ করেছেন। পাচার ধরাটা তো আপনাদের কাজ, একদিন ধরেননি কেন? পাচার আটকানোটা তো আপনাদের কাজ। তো আপনারা যদি অনুব্রত মণ্ডলের মতো লোকগুলোকে পাচারের কাজে লাগিয়ে দেন, তাহলে তো কী করে ধরবেন? ধরেছেন, ভালো কথা, ধরুন, আরও পুলিশকে অ্যাক্টিভেট করুন।